Hello everyone, welcome to my channel অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা জানব ব্যাংকার্স অ্যালগরিদম সম্পর্কে এবং ব্যাংকার্স অ্যালগরিদম থেকে বেসিক্যালি আমাদের ফাইন্ড আউট করতে হবে একটি সেফ সিকোয়েন্স। সেফ সিকোয়েন্স কিসের? সেফ সিকোয়েন্স হলো আমাদের যে প্রসেসগুলো এখানে আছে সেই প্রসেসগুলোকে কোন সিকোয়েন্সে এক্সিকিউট করলে এখানে কোনো ডেডলক হবে না। হয়তো P2 আগে এক্সিকিউট যদি আমরা করি দেন P1 P3 এভাবে হয়তো এক্সিকিউট যদি আমরা করি সেক্ষেত্রে এখানে কোনো ডেডলক হবে না। তো এটাকে আমরা বলছি সেফ সিকোয়েন্স। আমাদেরকে আলটিমেটলি এই সেফ সিকোয়েন্সটা ফাইন্ড আউট করতে হবে। ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করে কিভাবে সেফ সিকোয়েন্স তৈরি করতে হয় এইটা জানার আগে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের যে সিনারিও দেয়া থাকবে সেই সিনারিওতে ডেফিনেটলি অ্যালোকেশন এবং ম্যাক্সিমাম নিড এটা দেয়া থাকবে। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে রিমেইনিং নিড এবং অ্যাভেলেবল লিস্ট। এখন আমাদের সিনারিওতে যদি টোটাল রিসোর্স দেয়া থাকে সেক্ষেত্রে আমরা টোটাল রিসোর্স থেকে প্রথম অ্যাভেলেবল লিস্টটা ফাইন্ড আউট করতে পারবো। সেটা কিভাবে? আমাদের কাছে টোটাল রিসোর্স ছিল এগুলো এবং কতগুলো অ্যালোকেট করা হয়েছে সেটা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করতে পারবো। আমরা গত ভিডিওতে শিখেছিলাম টোটাল অ্যালোকেশন কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমাদের কাছে রিসোর্স আছে এ, বি এবং সি। এ অ্যালোকেট করা হয়েছে টোটাল কতগুলো? 2 + 3 + 2, তাহলে এ অ্যালোকেট করা হয়েছে ইন টোটাল 7। এবার বি অ্যালোকেট করা হয়েছে অর্থাৎ বি এর টোটাল অ্যালোকেশন হচ্ছে 1 + 1 = 2 এবং সি এর টোটাল অ্যালোকেশন হচ্ছে 2 + 1 + 2 = 5। এখান থেকে আমরা পাচ্ছি আমাদের টোটাল অ্যালোকেশন এবং এখানে আমাদের টোটাল রিসোর্স কতগুলো ছিল সেটা আমরা জানতে পেরেছি। ইনফ্যাক্ট এটা আমাদের সিনারিওতে দেয়া ছিল। এক্ষেত্রে আমরা কি অ্যাভেলেবল লিস্ট তৈরি করে ফেলতে পারি? কারণ আমার কাছে টোটাল কতগুলো রিসোর্স ছিল সেখান থেকে অলরেডি অ্যালোকেট করা হয়ে গিয়েছে, সেগুলোকে যদি আমি মাইনাস করি তাহলে আমি অ্যাভেলেবল লিস্ট পেয়ে যাব। ঠিক সেরকম লাইব্রেরিতে যদি আপনাদের বই থাকে 20টা এবং সেখান থেকে অলরেডি 10টা বই আপনি এবং আপনার বন্ধুরা বাড়ি নিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনাদের লাইব্রেরিতে আর কতগুলো কপি আছে সেই বইয়ের সেটা ক্যালকুলেশন করা যেরকম ইজি, ঠিক এভাবেই টোটাল ছিল 10টা এবং এর অ্যালোকেশন 7টা। তাহলে 10 থেকে আমরা যদি 7 মাইনাস করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3। তাহলে এর টোটাল অ্যাভেলেবল লিস্টে আমরা লিখতে পারবো 3 এর জন্য। এবার বি ছিল 5টা, তাহলে 5 মাইনাস অ্যালোকেট করা হয়েছিল 2টা, তাহলে 5 - 2 = 3। তাহলে অ্যাভেলেবল লিস্টে বি এর জন্য আমরা 3 লিখতে পারি। এবং সি ছিল 7টা, সেক্ষেত্রে 7 মাইনাস অ্যালোকেট করা হয়েছিল 5টা, 7 - 5 = 2। তাহলে আমরা পাচ্ছি আমাদের অ্যাভেলেবল লিস্টে 2। ইট মিনস দ্যাট যে আমাদের কাছে এখনও এ রিসোর্স অ্যাভেলেবল আছে 3টা, বি আছে 3টা এবং সি আছে 2টা। তাহলে যদি আমাদের সিনারিওতে টোটাল রিসোর্স কতগুলো ছিল এটা দেয়া থাকে সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট টোটাল অ্যালোকেশন ক্যালকুলেট করব অ্যান্ড সেখান থেকে আমরা অ্যাভেলেবল লিস্টটা পেয়ে যাব। কিন্তু এরকমও হতে পারে যে টোটাল দেয়া থাকলো না এবং কোশ্চেনে আপনার অ্যাভেলেবল লিস্ট আগে থেকেই এটা দেয়া রয়েছে। তাহলে আমরা আমাদের প্রথম অ্যাভেলেবল লিস্টটা পেয়ে গিয়েছি। এবার আমাদের অ্যাট ফার্স্ট ক্যালকুলেট করতে হবে রিমেইনিং নিড এবং রিমেইনিং নিড ক্যালকুলেট করার যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে ম্যাক্সিমাম নিড মাইনাস অ্যালোকেশন। আমাদের সিনারিওতে অলরেডি অ্যালোকেশন এবং ম্যাক্সিমাম নিড দেয়া রয়েছে। এবার আমরা তাহলে কি করে এটা ক্যালকুলেট করতে পারি চলুন সেটি দেখে নেই। আমাদের অ্যাট ফার্স্ট এ রিসোর্সের জন্য তার ম্যাক্সিমাম নিড ছিল 7 এবং এ রিসোর্সের জন্য তার অ্যালোকেশন ছিল 0, অর্থাৎ আমরা যদি মাইনাস করি তাহলে 7 - 0 = 7। ঠিক তেমনিভাবে বি রিসোর্সের জন্য ম্যাক্সিমাম নিড 5 এবং এর অ্যালোকেশন ছিল 1, সেক্ষেত্রে আমরা 5 - 1 করলে পেয়ে যাচ্ছি 4। ঠিক তেমনিভাবে সি রিসোর্সের জন্য আমাদের ম্যাক্সিমাম নিড 3 মাইনাস অ্যালোকেশন 0 = 3। ঠিক এভাবেই বাকি রিমেইনিং নিডগুলো আমাদের ক্যালকুলেট করে নিতে হবে।
এখন আমরা আমাদের রিমেইনিং নিড পেয়ে গিয়েছি এবং আমাদের কাছে এই মুহূর্তের অ্যাভেলেবেল লিস্টও রয়েছে। এবার আমরা দেখব কিভাবে একটার পর একটা প্রসেস থেকে আমরা ফাইন্ড আউট করব যে কোন প্রসেসটা আগে আসলে আমরা আমাদের একটি সেফ সিকোয়েন্স পাবো। অ্যাট ফার্স্ট আমরা দেখব P1 প্রসেস কি এক্সিকিউট করা পসিবল। P1 যদি এক্সিকিউট করতে চায় তাহলে তার এই রিমেইনিং নিডগুলো ফুলফিল হতে হবে। যদি রিমেইনিং নিডগুলো ফুলফিল করতে পারি আমরা, সেক্ষেত্রে P1 এক্সিকিউট করতে পারবে, আদারওয়াইজ এক্সিকিউট করতে পারবে না। তাহলে আমাদেরকে দেখতে হবে যে রিমেইনিং নিডে তার দরকার 7টা রিসোর্স, 4টা রিসোর্স, 3টা রিসোর্স, বাট আমাদের অ্যাভেলেবেল লিস্টে সেই রিসোর্সগুলো কি আছে যে আমরা তাকে সেটা দিতে পারবো। সেক্ষেত্রে আমরা এই রুলসটি ফলো করতে পারি, অ্যাভেলেবেল ডেফিনেটলি রিকোয়েস্টের চেয়ে বড় অথবা সমান হতে হবে। দ্যাট মিন্স আমাদের অ্যাভেলেবেল লিস্টে আমরা যেটা থাকবে এবং সে যেটার জন্য রিকোয়েস্ট করছে সেই তুলনায় আমাদের কাছে অ্যাভেলেবেল লিস্ট আছে কি না এটা আমাদের চেক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাভেলেবেল লিস্টে আছে 3, 3, 2, কিন্তু তার দরকার 7, 4, 3। অ্যাকচুয়ালি এখানে কি আমাদের অ্যাভেলেবেল লিস্ট বেশি আছে? নেই, তার মানে P1 এক্সিকিউট হতে পারবে না। এবার আমরা টার্ন করি P2 এর দিকে। এবার দেখতে পাচ্ছি P2 এর দরকার 1, 2 অ্যান্ড 2, বাট আমাদের কাছে রিসোর্স কতগুলো আছে আমরা সেটা একটু দেখে নিতে পারি। আমাদের কাছে স্টিল এখন অ্যাভেলেবেল আছে 3, 3, 2 এবং সে রিকোয়েস্ট করেছে 1, 2 অ্যান্ড 2 এর জন্য। তাহলে আমরা ডেফিনেটলি তাকে দিতে পারি, কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল রিসোর্স আছে। এখানে আমাদের অ্যাভেলেবেল লিস্ট গ্রেটার দেন, এ কারণে ডেফিনেটলি P2 এক্সিকিউট করতে পারে। তাহলে আমরা আমাদের সেফ সিকোয়েন্সে পেয়ে যাচ্ছি P2। যেহেতু আমরা আমাদের সেফ সিকোয়েন্সে অলরেডি P2 পেয়ে গিয়েছি, দ্যাট মিন্স P2 এবার এক্সিকিউশন কমপ্লিট করবে। P2 যদি এক্সিকিউশন কমপ্লিট করে তাহলে P2 এর জন্য যে রিসোর্সগুলো অ্যালোকেট করা ছিল এই রিসোর্সগুলোকে সে ফ্রি করে দেবে। অর্থাৎ চিন্তা করুন, আপনি লাইব্রেরি থেকে যে বইগুলো নিয়ে গিয়েছিলেন অ্যাসাইনমেন্ট করার জন্য, আপনার অ্যাসাইনমেন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে ডেফিনেটলি আপনি সেই বইগুলো লাইব্রেরিতে আবার ফেরত দিয়ে দেবেন যেন অন্য কেউ সেই বইগুলো ইউজ করতে পারে, রাইট? ঠিক তেমনি এখন যেহেতু P2 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে গিয়েছে, তার মানে সে যে অ্যালোকেশনগুলো করেছিল রিসোর্সগুলো, সেই অ্যালোকেশনগুলো সে ফ্রি করে দেবে। তাহলে আমরা বলতে পারি না আমাদের অ্যাভেলেবেল লিস্টে আরও কিছু রিসোর্স অ্যাভেলেবেল হবে, অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল লিস্টটা বেড়ে যাবে, রাইট? আমরা দেখতে পাচ্ছি P2 অ্যালোকেট করেছিল A রিসোর্স 2, B0 অ্যান্ড C0। দ্যাট মিন্স আমাদের অ্যাভেলেবেল লিস্ট এখন বেড়ে দাঁড়াবে 5, 3, 2। 5, 3, 2 কেন হলো? আমাদের এই যে অ্যালোকেশন ছিল 2, 0, 0, অর্থাৎ সে এই রিসোর্সগুলোকে ফ্রি করে দিচ্ছে। তার মানে এখান থেকে আমরা দুইটা এ পাচ্ছি, অর্থাৎ এ রিসোর্স পাচ্ছি, যে এ রিসোর্সটা আমাদের অ্যাভেলেবেল লিস্টে অ্যাড হয়ে যাবে। অ্যাভেলেবেল লিস্ট আমাদের অ্যাট ফার্স্ট ছিল 3, সো 3 + 2 = 5। এবার আমরা দেখব যে P3 প্রসেস এক্সিকিউট করতে পারবে কিনা। P3 এর রিমেইনিং নিড হচ্ছে 6, 0 অ্যান্ড 0, অর্থাৎ P3কে যদি এক্সিকিউট করতে হয় তাকে আমাদের রিসোর্স দিতে হবে এ রিসোর্স 6টা। এবার আমরা দেখব আমাদের অ্যাভেলেবেল লিস্ট কত আছে। আমাদের কারেন্ট অ্যাভেলেবেল লিস্টে আমরা পাচ্ছি 5, 3 অ্যান্ড 2, বাট তার দরকার 6, 0, 0। আলটিমেটলি সে কি এক্সিকিউট করতে পারবে? P3 যার এ রিসোর্স দরকার আরও 6টা, কিন্তু আমাদের কাছে এর রিসোর্স আছে 5টা। দ্যাট মিন্স আমরা P3কে সেই 6টা রিসোর্স দিতে পারবো না, এই কারণে P3 এক্সিকিউশন করতে পারবে না। P3 যদি এক্সিকিউশন না করতে পারে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে পরের প্রসেসটা কি এক্সিকিউট করতে পারবে। এবার আমরা চেক করব P4 এর জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। P4 এর রিমেইনিং নিড হচ্ছে 2, 1, 1, অর্থাৎ P4 চাচ্ছে তার দুইটা এ রিসোর্স, একটা বি রিসোর্স এবং একটা সি রিসোর্স দরকার। এবং আমরা এবার দেখব আমাদের কাছে অ্যাভেলেবেল লিস্ট কত আছে। আমাদের কাছে কারেন্টলি অ্যাভেলেবেল হচ্ছে 5, 3, 2। আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 5A, 3B অ্যান্ড 2C রিসোর্সেস। সেক্ষেত্রে এই রিসোর্স থেকে আমরা চাইলেই P4কে এই রিসোর্সটা দিতে পারি, কারণ তার শুধুমাত্র দরকার দুইটা এ রিসোর্স, একটা বি রিসোর্স এবং একটা সি রিসোর্স, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখন P4 এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা আমাদের সেফ সিকোয়েন্সে আরেকটা প্রসেস পেলাম, সেটা হচ্ছে P4। ঠিক সিমিলারলি P4 যেহেতু এখন সেফ সিকোয়েন্সে চলে এসেছে, দ্যাট মিন্স P4 এখন এক্সিকিউশন কমপ্লিট করবে। P4 যদি এক্সিকিউশন কমপ্লিট করে তাহলে সে যে অ্যালোকেটগুলো করেছিল সেই অ্যালোকেট রিসোর্সগুলোকে সে ফ্রি করে দেবে। ঠিক তেমনিভাবে যেভাবে আপনি অ্যাসাইনমেন্ট করার পর বইগুলো আবার লাইব্রেরিতে ফেরত দিয়েছিলেন যেন সেটা অন্য কেউ ইউজ করতে পারে, ঠিক সেভাবে P4 এর অ্যালোকেশন শেষ। দ্যাট মিন্স P4 এ রিসোর্স 2টা, বি রিসোর্স 1টা এবং সি রিসোর্স 1টা এটা ফেরত দিয়ে দেবে। দ্যাট মিন্স আমাদের অ্যাভেলেবেল লিস্ট আবার ইনক্রিজ হবে। অ্যাভেলেবেল লিস্ট কীভাবে ইনক্রিজ হবে? এ বেড়ে যাবে 2টা, দ্যাট মিন্স 5 + 2 = 7, এবং বি বেড়ে যাবে 1টা, সেক্ষেত্রে 3 + 1 = 4, এবং সি বেড়ে যাবে আরও 1টা, সেক্ষেত্রে 2 + 1 = 3। এবার আমরা আমাদের অ্যাভেলেবেল লিস্ট পেয়ে গিয়েছি। এবার P4 এর এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পর এবার আমরা চেক করব P5 এক্সিকিউট করতে পারবে কিনা। P5 রিকোয়েস্ট করেছে এই প্রসেসগুলোর জন্য এবং আমাদের কাছে অ্যাভেলেবেল লিস্ট আছে এটা। অ্যাট ফার্স্ট আমরা অ্যাভেলেবেল লিস্টটি লিখে নিচ্ছি। এবার আমরা দেখব আমাদের অ্যাভেলেবেল লিস্ট 7, 4, 3 থেকে আমরা P5কে কোনো রিসোর্স দিতে পারবো কিনা। P5 রিকোয়েস্ট করেছে 5, 3 এবং 1 রিসোর্সের জন্য। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যথেষ্ট অ্যাভেলেবেল আছে P5কে রিসোর্স দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা P5কে এই রিসোর্সগুলো দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এখন P5 এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে। দেন আমরা আমাদের সেফ সিকোয়েন্সে পেয়ে গেলাম P5। সেফ সিকোয়েন্সে যখন অলরেডি আমরা P5 পেয়ে গিয়েছি, এর মানে হচ্ছে P5 যেগুলো অ্যালোকেট করেছিল সে সেই অ্যালোকেশনগুলোকে আবার ফ্রি করে দেবে। অর্থাৎ সে যখন এই অ্যালোকেট করা রিসোর্সগুলোকে ফ্রি করে দেবে সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল লিস্ট আবার বেড়ে যাবে। আমাদের অ্যাভেলেবেল লিস্ট কিভাবে বাড়বে? এখানে 0, দ্যাট মিন্স এখানে 7ই থেকে যাবে, এখানে 0, দ্যাট মিন্স এখানে 4 থেকে যাবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2, সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল হবে 2 + 3 = 5। এখন আমরা আমাদের অ্যাভেলেবেল লিস্ট পেয়ে যাচ্ছি 7, 4, 5। এখন আমাদের অ্যাভেলেবেল লিস্ট হচ্ছে 7, 4 and 5। এবার আমাদের দেখতে হবে, আমরা তো অলরেডি P2 এক্সিকিউট করে ফেলেছি, দেন P4 এক্সিকিউট করে ফেলেছি, দেন P5 এক্সিকিউট করে ফেলেছি, বাকি আছে P1। দ্যাট মিন্স আমরা P5 থেকে আবার আমাদের শুরুর দিকে চলে যাব, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। যে প্রসেসগুলো বাকি আছে সেগুলো আমাদেরকে এখন সিরিয়ালি দেখতে হবে। এখন আমরা দেখব P1 এক্সিকিউট করতে পারবে কিনা। আবার P1 এর রিমেইনিং নিড কত ছিল? 7, 4, 3। 7, 4, 3 আমাদের এবার দেখতে হবে আমাদের অ্যাভেলেবেল লিস্ট কত ছিল। অ্যাভেলেবেল লিস্ট ছিল 7, 4, 5, এবং P1 রিকোয়েস্ট করেছে 7, 4 এবং 3 রিসোর্সের জন্য। দেন আমরা তাহলে এখন P1 এর এক্সিকিউশন কমপ্লিট করতে পারবো। দ্যাট মিন্স আমাদের সেফ সিকোয়েন্সে আরেকটি প্রসেস অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে P1। এবার P1 এর এক্সিকিউশন যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? P1 যে রিসোর্সগুলোকে অ্যালোকেট করেছিল সে সেগুলোকে ফ্রি করে দেবে, অ্যান্ড সে সেটাকে ফ্রি করে দেওয়ার মানে হচ্ছে আমাদের অ্যাভেলেবেল লিস্ট আবার বেড়ে যাবে। P1 অ্যালোকেট করেছিল 0, 1 and 0কে, তাহলে এগুলোকে ফ্রি করে দিলে আমাদের অ্যাভেলেবেল লিস্ট হয়ে যাবে 7। 4 এর ক্ষেত্রে এটা হয়ে যাবে 5, কারণ বি একটি অ্যালোকেট করেছিল অ্যান্ড সেটাকে ফ্রি করে দেয়া মানে হচ্ছে আমাদের বি রিসোর্স বেড়ে গেল, এবং সি ছিল 0, দ্যাট মিন্স এটা আগের মতোই 5 থেকে যাবে। তাহলে আমরা আমাদের নতুন অ্যাভেলেবেল লিস্ট পেয়ে গেলাম। এবার আমাদের দেখতে হবে আর কোন প্রসেসটি এক্সিকিউট করা বাকি রয়েছে। এখানে যেহেতু P1, P2, P4 and P5 এর এক্সিকিউশন আমরা পেয়ে গিয়েছি, এবার বাকি রয়েছে P3। P3 এর এক্সিকিউশন হবে কিনা আমরা এবার এটা চেক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাভেলেবেল লিস্টে রয়েছে 7, 5 and 5, এবং আমাদের কাছে P3 রিকোয়েস্ট করেছে 600 এর জন্য। এখানে P3 এর দরকার 6টা এ রিসোর্স এবং আমাদের কাছে 7টা রয়েছে এ রিসোর্স। সেক্ষেত্রে আমরা P3কে অ্যালোকেট করতেই পারি 6টা এ রিসোর্স। এবার তাহলে আমরা P3 এর এক্সিকিউশন কমপ্লিট করতে পারবো। P3 এর এক্সিকিউশন যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আমাদের সেফ সিকোয়েন্সে P3 অ্যাড হয়ে গেল, অর্থাৎ এই সিকোয়েন্সটা যদি আমরা ফলো করি তাহলে আমরা উইদাউট এনি কাইন্ড অফ ডেডলক এই সবগুলো প্রসেসের এক্সিকিউশন কমপ্লিট করতে পারবো।
এবার যদি P3 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের অ্যালোকেশন লিস্ট আবার চেঞ্জ হবে, অর্থাৎ P3 যে অ্যালোকেট করেছিল এ রিসোর্স 3টি, বি রিসোর্স 0 অ্যান্ড সি রিসোর্স 2টি, এইটা আমাদের অ্যাভেলেবেল লিস্টে আবার অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাভেলেবেল লিস্ট এখন বেড়ে যাবে। সেটা কিভাবে, আমাদের আগে ছিল 7টা এবং এখন ফ্রি হয়ে গিয়েছে 3টা, তাহলে এখন অ্যাভেলেবেল লিস্টে আমাদের আছে 10টা। এবার আমাদের অ্যাভেলেবেল লিস্টে আগে ছিল 5 বি রিসোর্স এবং এখান থেকে আমরা অ্যালোকেশনে ছিল 0, দ্যাট মিনস এটা আগের মতোই থেকে যাবে 5, এবং নতুন আরও 2টি যোগ হলো, তাহলে আমরা এখানে পাচ্ছি 7। তাহলে এখন আমাদের অ্যাভেলেবেল লিস্টে রয়েছে 10, 5 অ্যান্ড 7। আমরা আমাদের নতুন অ্যাভেলেবেল লিস্ট পেয়ে গিয়েছি এবং সাথে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেফ সিকোয়েন্স। আমাদের সেফ সিকোয়েন্সটি সঠিক হয়েছে কিনা এটা আমরা কি করে বুঝতে পারি, এটা আমরা বুঝতে পারবো আমাদের অ্যাভেলেবেল লিস্টে আমরা লাস্টে পেয়েছি এ রিসোর্স ছিল 10টা এবং বি রিসোর্স 5টা এবং সি রিসোর্স 7টা, যেটা আমাদের টোটাল রিসোর্সের সাথে মিলে গিয়েছে, অর্থাৎ আমাদের সিনারিওতে যে টোটাল রিসোর্স দেয়া ছিল সেটার সাথে মিলে গিয়েছে। দ্যাট মিন্স আমাদের সেফ সিকোয়েন্স একদম সঠিক রয়েছে। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে সিনারিওতে এই টোটাল লিস্টটা দেয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে যে আমরা টোটাল অ্যালোকেশন বের করেছিলাম সেই টোটাল অ্যালোকেশনের সাথে যদি আমরা আমাদের এই ফার্স্ট অ্যাভেলেবেল লিস্টটা যোগ করি সেক্ষেত্রে আমরা আমাদের টোটাল রিসোর্সের নাম্বারটা পেয়ে যাব। আশা করি ব্যাংকার্স অ্যালগরিদম থেকে কিভাবে সেফ সিকোয়েন্স ফাইন্ড আউট করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে ইমেইল করতে পারেন, আমি ডেফিনেটলি ট্রাই করব আপনাদের ইমেইলের রিপ্লাই করার এবং আপনাদের প্রবলেমটি সলভ করার। পরবর্তী ভিডিও লেকচারে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে সেফ সিকোয়েন্স তৈরি করব, কিন্তু সেখানে কিছু অ্যাডভান্স কোশ্চেন আমরা দেখব। সেই অ্যাডভান্স প্রবলেমগুলো থাকলে আমরা কিভাবে সেফ সিকোয়েন্স ফাইন্ড আউট করব সেটা দেখব।